শীতের সকালে এক কাপ গরম কফি নিয়ে যখন বারান্দায় বসেছি তখন নিজেকে এত সুখী মনে হয়েছে জীবনের সব সুখ হয়তো এই মুহূর্তে চলে এসেছে আমার জীবনে। আর এমন একটা মুহূর্তে আমি হঠাৎ করে যখন আমার বাগানবিলাস গাছে চোখ পড়েছে, দেখলাম একদম গোড়ার মধ্যে একটা ফুল ফুটেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? তো এদিক দিয়ে গত কিছুদিন আগে আমার বিজনেসের যে সকল ড্রেসগুলো আমি এনেছি, তো তার মধ্যে 3টা ড্রেস আমি রেখেছিলাম নিজে পরার জন্য। তো সেই 3টা ড্রেস সেলাই করার পরে নিজে ফ্রেশ হয়ে ওখান থেকে একটা ড্রেস পরেছি। আর পরে আমার বেডরুমটা একটু নতুন করে একটু সাজিয়ে নিচ্ছি। প্রিভিয়াস ব্লগে তো আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম আমি আড়ং থেকে কিছু জিনিস কেনাকাটা করেছি। তো সেই আড়ংয়ের জিনিসগুলো দিয়ে আমার বেডরুমটা একটু নিউ ডেকোর করব। তো চলে এলাম নতুন করে সাজানোর জন্য। সেই সাথে আমার বিজনেসের কিছু প্রোডাক্ট, যেমন বিছানা চাদরটিও আমার বিজনেস পেজের জন্যই এনেছি। তো সুন্দর করে সাজানোর পর এত ভালো লাগছিল। আর সেই সাথে নিজের জন্য যে ড্রেসটা সিলানোর পরে পরেছি, আপনাদেরকে একটু ফুল ওভারভিউটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আর শুরুতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আজ নিজে নতুন ড্রেস পরেছি, আমার বিছানায় নতুন চাদর দিয়েছি, সেই সাথে বেডরুমটাকে একটু নিউ ডেকোর করছি। সব মিলিয়ে বলতে পারেন আমার থেকে বেশ ভালো লাগছিল। আর নতুন নতুন কোনো কিছু দিয়ে ঘর সাজাতে তো আমার বেশ পছন্দ। তো সুন্দর করে যখন সব কিছু সাজিয়েছি, আমার ওয়ার্ড্রপের উপরে একটু এলোমেলো ছিল, তো তার উপরে যে জিনিসগুলো সবসময় গুছিয়ে রাখি সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। এই জিনিসগুলো আপনাদের সামনে খুব একটা দেখানো হয় না, তো ভাবলাম এই ওভারভিউটা আর কেন বাদ যাবে, সেটাও শেয়ার করে ফেলি। আর এই যে কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়লো চোখের যে চশমাটা সেটা একটু খুলে রাখি, কারণ অনেক সময় দেখা যায় কাজ করতে করতে গেলে আমার চোখে যে চশমাটা সেটা খুলে পড়ে যায়। তো চশমাটা রেখে দিচ্ছি আর সংসারের কাজকর্মগুলো করে ফেলছি। গত দুটো ব্লগে আমার খুব একটা ভিউ হয়নি, হয়তো অনেক ভিউয়ার্সরা এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে নেই। কারণ হলো বন্ধের সময় সবাই হয়তো বেড়াচ্ছে, কেউ হয়তো বাবার বাড়ি গিয়েছে, অনেকের হয়তো এ সময় এমবি বা ওয়াইফাই কানেকশন নেই। তো সেই জন্য হয়তো অনেকেই এই ব্লগগুলো মিস করছেন। তারপরেও যে সকল ভালোবাসার আপুরা আমার এই ব্লগগুলো দেখতে পছন্দ করেন, তারা এই ব্লগের সাথে সাথে আমার প্রিভিয়াস দুটো ব্লগও দেখে আসবেন। কারণ ওই দুটো ব্লগেও আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সুন্দর করে আমার সংসারের কাজগুলোকে উপস্থাপন করার জন্য। আর এই সকল ব্লগগুলো তো আপুরা অনেক পছন্দ করে, তো সেই ব্লগগুলো আশা রাখছি আপনারা দেখে আসবেন। আর এদিক দিয়ে ফুল ওভারভিউটা শেয়ার করছি আমার পুরো বেডরুমের। তো বেডরুমটা গুছিয়ে আমার ছেলের রুমেও চলে এসেছি। আমার ছেলের যে বিছানাটা আছে সেটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, সেই সাথে ছেলের রুমটাও একটু গুছিয়ে নিলাম। এখন তো আমার বড় ছেলে পড়ালেখা করছে না, কারণ তার পরীক্ষা শেষ। তো তার টেবিলটা আর তার ওয়ার্ড্রপের উপরে যে সকল বই খাতাগুলো আছে সেগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আর এগুলো এলোমেলো হয় না, কারণ অনেক দিন হলো বাচ্চাটা পড়ালেখাও করছে না। আগে তো প্রতিদিনই পড়ালেখা করার পরে এগুলো আগোছালো থাকতো, সেগুলো গুছিয়ে নিতাম। আর কয়েকদিন ধরে এই প্যারাটা একটু কম আছে। তো যাই হোক, সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। সেই সাথে এই যে আমার যে ওয়াশিং মেশিনটা আছে সেটার উপরটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। শীতকাল এসেছে ঠিক, কিন্তু ধুলোবালি কিন্তু কোনো অংশে কম নেই, প্রচুর পরিমাণে ধুলোবালি পুরো ঘরে। আর এদিক দিয়ে আমার ছেলের পুরো বেডরুমটা এখন ফুল ওভারভিউটা শেয়ার করছি গুছিয়ে রাখার পরে। এই যে দেখুন, দেখতে এখন কতটা ভালো লাগছে। ছেলের রুমটা ছোট, তো ছোট এই রুমটাকেও চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে রাখতে অন্যান্য কাজের পাশাপাশি। আর এই যে আমার ডাইনিং ওয়াগনের মাঝে যে গ্লাসগুলো রাখি সেগুলো কিছুক্ষণ আগে ক্লিন করে রেখে দিয়েছিলাম, আর এখন সুন্দর করে গুছিয়ে রাখছি। সংসার এমন একটা মায়া, যেখানে একটার পর একটা কাজ করতেই থাকি।
না করেও উপায় নেই। কিছুক্ষণ আগেও রেস্ট নিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে রেস্ট নিলে আমার সময়টা অপচয় হবে, কারণ শীতকালে সময়টা অনেকটাই কম থাকে। আর এই কম সময়ের মাঝে যদি সময়ের মাঝে কাজগুলো করে ফেলি, তাহলে তাড়াতাড়ি করে আমি রেস্ট নিতে পারবো আর বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবো নিজের মতো করে। তো পুরো ঘরটাই মোটামুটি ক্লিন ছিল, শুধু হালকা পাতলাভাবেই ক্লিন করছি আর পরিষ্কার করে এখন আপনাদের সাথে ফুল ওভারভিউটা শেয়ার করছি। আজকের যে ব্লগটা সেটা কিন্তু গত শুক্রবারেরই ব্লগ ছিল, তো অনেকটা লেট করেই আপলোড করলাম। ওই যে আমার আপুরা তো অনেকেই নেই, যদিও আমার বাবার বাড়ি যাওয়া হয় না, যেহেতু আমার বাবার বাড়ি খুবই কাছে। আর আমার শ্বশুরবাড়ি তো এইটাই, আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে আর এখন তারা যেমন বাড়িতে গিয়ে ঘুরে আসতো, এখন আমার আর সেইটা হয় না, কারণ সেখানে আর কেউই নেই এখন এই মুহূর্তে। তো আমার আর আসলে যাওয়ার কোনো জায়গাও নেই, আর এবার কোথাও ঘুরতেও যাওয়াও হচ্ছে না, যেহেতু আমার ছেলেদের সামনে একটু মানে কি বলবো, মানে মুসলমানি করাবো আমার মেজো ছেলে আর ছোট ছেলের, তো যার কারণে কোথাও ঘুরে আসা হচ্ছে না। আর ছোট ছেলেটা এই মুহূর্তে আপাতত একটু অসুস্থ, তো সে সুস্থ হলে এই কাজগুলো করব। তো আর প্রতিদিনের মতো আমার ছেলেদের জন্য শুক্রবারে একটু বিরিয়ানি রান্না করছি। আর এই বিরিয়ানিটা আজ একটু গরুর মাংস দিয়েই রান্না করেছি, একটু বেশি পরিমাণে করেছি যাতে দুবেলা যায়, আর সেই সাথে মায়ের জন্য একটু পাঠাবো। তো আমার এই ব্লগ দেখতে দেখতে আপুদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন, আর সেই সাথে সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন আমার এই কমেন্ট বক্সে। তো এতক্ষণ পর্যন্ত যা দেখেছেন সেটা কিন্তু আমার শুক্রবারের ব্লগ ছিল। আর এখন আমি একটু আমাদের চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য। তো সেখানে গিয়ে এই মার্কেটের মাঝখানে যে অংশটা, সেটা কখনোই হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি। এই ভিউটা কিন্তু চমৎকার আমাদের চট্টগ্রামের এই মার্কেটটা। তো ওই মার্কেটের ঠিক পাশেই একটা শোপিসের একটা দোকান দেখেছি, এত সুন্দর মাশাল্লাহ, আমার এত ভালো লেগেছে প্রত্যেকটা শোপিস। এক প্রকার বলতে পারেন চোখটা আটকে গিয়েছিল এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে। তো ভাবলাম আমি আমার আপুদের সাথে একটু শেয়ার করে ফেলি। সব মিলিয়ে প্রত্যেকটা জিনিস এত আই সুদিং ছিল, আর হোম ডেকোরের এই জিনিসগুলো দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় আমাদের এই মেয়েদের। তো যাই হোক, অনেক কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু নিজেকে শুধু দমিয়ে রেখেছি, বলেছি এখন না, পরবর্তীতে আবারও আসা হবে তখন কিনিও। ওইরকম চিন্তা করতে করতে শেষ পর্যন্ত কোনো কিছুই কেনাকাটা করা হয়নি। তবে এই জিনিসগুলো অনলাইনে কিন্তু অনেক দেখেছি, তবে অনলাইনে প্রত্যেকটা জিনিসের প্রাইস একটু বেশিই থাকে। তবে আমাদের চট্টগ্রামের এই মার্কেটে কিন্তু এই সকল ইউনিক জিনিসগুলো পাওয়া যায়। আপনারা চট্টগ্রামের তৃতীয় তলায় ঠিক এই যে শাপলার মানে যে পুকুরটা দেখতে পেয়েছেন, পুকুরের পাশেই এই শপটি। এত সুন্দর সুন্দর আমার চট্টগ্রামে যে সকল আপু বা আন্টিরা আছেন, সেখানে গিয়ে কিন্তু আপনাদের পছন্দের জিনিসগুলো আপনারা নিয়ে নিতে পারেন। আমার তো প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর লেগেছিল। তবে আপনি যদি কোনো কিছু আপনার পছন্দ হয়ে যায়, তাহলে দামাদামি করে নিতে পারেন। আমার ভিডিওর মাঝে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেখানে কত সুন্দর সুন্দর ইউনিক এবং অ্যাস্থেটিক জিনিস আছে। স্পেশালি সামনে রোজা আসছে, রোজার মধ্যেও আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে নিতে পারেন সাজানোর জন্য। আর সেই সাথে এখানে হোম ডেকোরের প্রত্যেকটা জিনিস অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যদি সঠিকভাবে আপনারা দামাদামি করে নিতে পারেন। আমার তো প্রত্যেকটা জিনিস আর তো বলে বোঝাতে পারছি না, মানে কতটা ভালো লেগেছে, কতটা সুন্দর লেগেছে। মোটামুটি যদি হাতে একটু বেশি পরিমাণে টাকা নিয়ে যান, তাহলে আমি মনে করি এই একটা জায়গায় গেলে আপনারা ফকির হয়ে আসতে বাধ্য। আর আমার থেকে এই ফ্লাওয়ার ভাসটা এত সুন্দর লেগেছে, আমি কিন্তু এটা প্রাইসটা জিজ্ঞেস করেছি। এই ফ্লাওয়ার ভাসটার প্রাইস বলেছিল 800 টাকা, তবে হয়তো 650 বা 700-র মধ্যে পেয়ে যাবেন। আর এখানে এই ওয়াল যে ডেকোর পিসটা দেখতে পাচ্ছেন, সেটার প্রাইস বলেছিল 4 থেকে 4,500 টাকা। তো যাই হোক, দেখে শুনে সব কিছু আইডিয়া নিয়ে চলে এসেছি বাসায়। আর এখন মানে আমার হাজব্যান্ড বাইরে থেকে নাস্তা এনেছিল, যেহেতু পরীক্ষা শেষ ছেলেরা একটু ঘুরতে যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড বলছে, বাবা এই সময় বাইরে যে সকল মানে ঘোরার জায়গা আছে সেখানে প্রচুর ভিড় থাকবে, তোমরা কষ্ট পাইও না, আমি তোমাদের একটা পছন্দের জিনিস নিয়ে আসি। তো ছেলেদের কথা মতো তাদের জন্য নান রুটি আর চিকেন চাপ নিয়ে এসেছিল। আর এই যে নান রুটি আর চিকেন চাপ দিয়ে যখন খেয়েছি অনেক দিন পরে, বেশ ভালোই লেগেছে। বাহিরে তো প্রচুর মানে
ভিড় থাকে, চাইলেও তাড়াতাড়ি করে আরামায়েশ করে খাওয়া হয় না। তো বাসায় আনার পরে খুব সুন্দর করে সব কিছু সার্ভ করে দিলাম, আর পরিবারের সবাই মিলে একসাথে এই মজাদার খাবার খেয়েছি। তো প্রতিবার তো আমি ওদেরকে সার্ভ করি, আমার জন্যই ওয়েট করছে। আর সেই সাথে ছেলেদের একটা কথা, কোনো কিছু আনলে শান্তি নেই, তুমি সারাক্ষণ ভিডিও করো, একটু মজা করে যে খাবো সেই সুযোগটাও পাই না। তো যাই হোক, ছেলেদেরকে কিন্তু বকা দিয়েছি। তো আমার বড় ছেলে আমার সময় বলল, আম্মু তুমি যেগুলো দেখাও আমাদের তো পেট ব্যথা করবে। তো চিন্তা করুন, সেই মুহূর্তে অনেক মজার একটা ঘটনা ঘটেছিল এই কথাগুলো নিয়ে। তো যাই হোক, এই ছিল আমাদের মানে সন্ধ্যার আয়োজন। তবে এটা 3 থেকে 4 দিন আগেরই নাস্তা ছিল বিকেলের। তো আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে। আর সেই সাথে পরিবারের সবাইকে আমি নিজে সার্ভ করে দিয়েছি। আমি নিজে না দেওয়া পর্যন্ত কেউ নিজ থেকে এই খাবারগুলো খাবে না। সবাইকে দিয়ে সুন্দর করে আমি নিজেও খেয়ে নিয়েছি। এই ছিল আমার আড়ংয়ের থেকে কেনাকাটা ছোট্ট একটা ব্লগ দিয়ে আমার এই সংসার সাজানোর ব্লগ। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন আমার কমেন্ট বক্সে। আর সেই সাথে পরবর্তী ব্লগটা তাড়াতাড়ি শেয়ার করব না, একটু পর কয়েকদিন পরে শেয়ার করব। আমার আপুরা বাইরে থেকে ঘুরে আসুক, হয়তো তখনই আমার এই ব্লগে তারা একসাথে জয়েন হবে, তখন হয়তো ব্লগ শেয়ার করতে অনেকটাই ভালো লাগবে। তো আশা রাখছি আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।